যেহেতু লাইফ ইন্স্যুরেন্সের ফান্ডটা হলো লং টার্ম, এটার একটা লাইফ ফান্ড হয় আমাদের, মানুষ একটা বিমা করে 15 বছর, 10 বছর বা 15 বছর, এরকম একটা লম্বা সময় ধরে। তো এই ফান্ডটা আমরা এই সময়টুকুতে আমরা বিনিয়োগ করার সুযোগ পাই, এবং আমাদের রোলটা জেনারেল ইন্স্যুরেন্সের থেকে একটু ভিন্ন। তা আমাদের লাইফ ফান্ডটা আমরা যদি ইনভেস্টমেন্ট যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা যদি ফলো করি এবং একজন যদি দক্ষ ফান্ড ম্যানেজার থাকে, তাহলে এটা মিসইউজ হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। কারণ আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি, যেমন আমি একটা বাস্তবসম্মত একটা কোশ্চেন আপনাকে আমি একটা অ্যান্সার দিচ্ছি, সেটা হলো যে ব্যাঙ্কগুলোর অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছিল, প্রায় 10-15টা ব্যাংক টাকাই দিতে পারতেছিল না, একটা সিক পর্যায়ে যাচ্ছে, তখন আমরা করলাম, আমাদের গভর্নমেন্ট ফান্ড তখন ছিল 32%। তখন আমরা করলাম কি, আমার স্ট্র্যাটেজিটা আমি চেঞ্জ করলাম। আমি করলাম কি, ব্যাংক থেকে সমস্ত ইনভেস্টমেন্টগুলোকে ভাঙালাম, আমি আমার গভর্নমেন্ট ট্রেজারি বন্ড আমি নিয়োগ করলাম। কারণ গভর্নমেন্ট ট্রেজারির বন্ডে বলা আছে যে মিনিমাম 30%, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, ম্যাক্সিমাম আমি অনেক যত খুশি করতে পারি। তো আমি যখন এখানে দেখলাম রেটটা আমার বেশি, 12%, 12.5%, তা আমি ব্যাংকের এই রিস্কে আমার থাকার দরকার নেই, তখন আমি আমার ফান্ডটাকে শিফট করে গভর্নমেন্ট বন্ডে চলে আসলাম। আমি যখন দেখতেছি একটা কোম্পানি ডিভিডেন্ড দিতে পারতেছে না, সে জেড ক্যাটাগরির দিকে চলে যাচ্ছে, তখন আমি শেয়ারটা বিক্রি করে আমি AAA কোম্পানির শেয়ারের দিকে চলে আসতেছি। আমাকে ফলো করতে হবে, মার্কেটের সাথে টাচে থাকতে হবে। আমরা জানতেছি যে মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেট খারাপ, কিন্তু এই মার্কেটেও কিন্তু আমরা বিজনেস করতেছি, এরপরেও কিন্তু আমাদের প্রফিট হচ্ছে, গেইন হচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে যে ফান্ড ম্যানেজার তার দক্ষতা কতটুকু। সে যদি এফিসিয়েন্ট না হয়, তাহলে তো সে তার কোম্পানিকে গেইন দিতে পারবে না, ফান্ডটাকে সুরক্ষিত করতে পারবে না। এখানে ওনার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ।